সম্রাট শাহজাহান শেখ, মুকুটবিহীন সম্রাট। আজকে না সে কি করছে, কি করছে? জেলের ভাত খাচ্ছে আর কাঁদছে। তাকে বলা হয়েছিল, আমি যতটুকু খবর পেয়েছি, তুই ধরা দে। শুনলাম, এটাও সূত্র মারফত খবর পেলাম, বলেছিল আমি সুসাইড করে নেবো, আমি আত্মহত্যা করে নেবো, নিজের গর্দান নিজে কেটে নেবো, কিন্তু ধরা দেব না। কিন্তু ওকে বোঝানো হয়েছিল, তুই ধরা দে, 1 সপ্তাহের মধ্যে তোকে বার করে নেবো। আমি আপনাদেরকে বলে যাই, কত সপ্তাহ ওকে এখন জেলে থাকতে হবে আপনি আমি গুণে শেষ করতে পারবো না। তো শওকত মোল্লা সাহেব আর আপনার এখানে যারা ওই কাইজার টাইপের আছে, আরাবুল সাহেব টাইপের আছেন, আর যারা এখন হই হই করছেন, আমি আবারও বলছি, সৌজন্যতার রাজনীতি করুন। যাকে যার ভালো লাগবে ভোট দেবে। এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। দিনের শেষে আরাবুল সাহেবই জেল খাটবে, দিনের শেষে কাইজার সাহেব যাবে, দিনের শেষে শওকত সাহেব যাবে, আর বড় নেতারা এসি রুমে বসে থাকবে। তাই আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, কোনো বেটা বাঁচাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে। কোনো বেটাদেরকে বাঁচাতে পারবে না। যদি এত সাহস থাকে, শওকত মোল্লা সাহেবকে বলবো, আপনার মমতা ব্যানার্জি যদি আপনার হয়ে কথা বলে, আপনার নামে যে নোটোরিয়াস ক্রিমিনাল লেগে আছে, আজ 3 বছর হতে যাচ্ছে, এটা তুলতে পারলেন না কেন মমতা ব্যানার্জিকে দিয়ে? অত সহজ নয়। মমতা ব্যানার্জি ও নওশাদ সিদ্দিকীর সাথে লাগে না। মাইকে অনেক কথা বলে, বলে বারবার বিজেপির টাকা নিয়েছে, আর আমি বলি, মমতা ব্যানার্জি যদি সাহস থাকে, কত টাকা নিয়েছে একবার বলে দেখা। যেমন শওকত মোল্লা একবার মুখ ফসকে বলেছিল, ওকে কোর্টে নিয়ে গিয়ে বসিয়ে রেখে তাকে জামিন নিতে বাধ্য করেছি। মমতা ব্যানার্জিকেও দেখবেন আগামী দিনে কোর্টে যেতে হচ্ছে। ওদের নেত্রী আমার সাথে লাগে না, শুধু বলে বেড়ায়, কি বলে, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। আর আমি কি বলি, কত টাকা নিয়েছে এটা বলুক, কত টাকা নিয়েছে একবার বলুক। এই বেশি কিছু বলতে হবে না, চাই 10 টাকা হোক আর যতই বলুক, শুধু সংখ্যাটা একবার বলুক। একবার বলে দেখতে বলবে, বলবে না। ও জানে নওশাদ সিদ্দিকী 5 টাকার পেনের এমন খোঁচা দেবো, আমি মুখ্যমন্ত্রী, তো কি হয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, দেশের মুখ্যমন্ত্রী এখন জেলে আছে, তাহলে ওনাকেও জামিন নিতে হবে। বুঝতে পেরেছেন? তাই বন্ধুগণ, আপনাদের বলবো, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, শান্তিপূর্ণভাবে থাকুন। আজকে আমাকে প্রশ্ন করেছে ভাঙড়ের নিয়ে, আমি বিশ্বাস করুন, আমি এটা বলেছি যে আপনারা একবার যান, ক্যামেরা ছাড়া গিয়ে ভাঙড়ের মানুষের সাথে মিশুন। আমি বলেছি সাংবাদিকদেরকে যে একবার বলে থাকি, আবার আজকেও বলেছি, ক্যামেরা বন্ধ রেখে একজন সাধারণ নাগরিক হিসাবে ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের মানুষ কত সহজ সরল, আবেগপ্রবণ, পরোপকারী, তারপরে আমাকে বলবেন। কিন্তু সেই ভাঙড়ের মানুষকে কুলসিত কারা করছে? এই শওকত মোল্লা টাইপ নেতারা, এই শাহজাহান শেখ টাইপ নেতারা। যে পঞ্চায়েত ভোটে যত হামলা হিংসা হয়েছে, শওকত মোল্লা সাহেবরা তো সব শাহজাহানদের কাছ থেকে মালপত্র নিয়ে এসেছিল। সময় আসছে, সব একে একে করে বললাম কি, কোনো বেটা ওদেরকে আটকাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে। সব বেটাগুলো যারা অন্যায় করেছে, শান্ত ভাঙড়বাসীকে যারা অশান্তির আগুনে জ্বালিয়েছে, তাদেরকে নওশাদ সিদ্দিকী জীবন থাকতে ছাড়বেন, এটা বলে রাখছে আপনাদের। আস্তে আস্তে আপনারা বিদায় নেন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আর একটা কথা, পুলিশ আমাদের বন্ধু, এখন যে যারা পুলিশ অন্যায় করবে তাদের বিরুদ্ধে আইনত লড়াই আমরা লড়ে নেব। আপনারা আইন হাতে তুলে নেবেন না। আমাদের অ্যাডভোকেটকে আপনাদের প্রার্থী করেছি, আমাদের অ্যাডভোকেটই ও বুঝে নেবে আইনের ব্যাপারটা, আপনাদেরকে চাপ নিতে হবে না। আপনারা আইনকেও হাতে তুলে নেবেন না, অনুরোধ করছি আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সম্ভবত কয়েকদিনের পরেই আপনাদের আরো কয়েকটা প্রোগ্রাম আছে, আমাদের নেতৃত্বদের মাধ্যমে বলে জানিয়ে দেওয়া হবে। আপনারা যারা যারা আসতে ইচ্ছুক, শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে আসবেন। সকলে ভালো থাকবেন। এই জায়গাটা একটু ছেড়ে দেন, মিডিয়ার বন্ধুরা এসেছে, তাকে মিডিয়া বন্ধুদের জন্য একটু জায়গাটা ছেড়ে দেন। আপনারা এটা সরিয়ে দেন ভাই, মিডিয়া বন্ধু ছাড়া আপনারা একটু দাঁড়ান। এই মিডিয়া বন্ধুদের এখানে আসবে, এইটা এখানে আসবে, ভেঙে পড়বে। হ্যাঁ, মালিক ভাই দেখো, আমাদের যারা বাবু নিচে ক্যামেরা এখান থেকে না, ওটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে না। এই অঞ্চল নেতৃত্বরা এখানে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। ঠিক আছে,
এই অঞ্চলে যারা নেতৃত্ব আছে ওইখানে দাঁড়াও, আস্তে আস্তে বলো ভাই কি আছে না। এর উপর উঠোনে ভেঙে পড়তে পারে। সকালে সিপিএম, রাতে তৃণমূল করে বলি শওকত মোল্লার মুখে এখন সিপিএম এর গুণগান হচ্ছে। ভাঙড়ে অশান্তির মূল লাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নতুন করে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনে জ্বালাবে বলে এই নটোরিয়াস ক্রিমিনাল যিনি মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোম্বা দিস, তাকে দায়িত্ব দিয়ে এখানকার অবজারভার করলো। শওকত মোল্লা সাহেবকে বলবেন যতই সিপিএম এর আপনি গুণগান গান না কেন, আপনাকে জেলের ভাত খেতে হবে। আপনি ভাঙড়বাসীর সাথে যে অন্যায় করেছেন এর জবাব ভাঙড়ের বিধায়ক আইনের মাধ্যমে আপনাকে দেবে। এ কটা চেয়ার আর কটা চেয়ার দিয়ে দাও, আর কটা চেয়ার দিয়ে দাও, এই আর কটা চেয়ার দিয়ে দাও। জায়গা শর্ট, সাবধানে ঘুরিয়ে দিচ্ছ না ভাই, ভাই বলো। জয়নগরে আইএসএফ এর প্রার্থীকে আক্রমণ করেছে শওকত মোল্লার বিধানসভায়। শওকত মোল্লার দলের উপপ্রধানের নেতৃত্বে হয়েছে। গতকালকে বেওতাতে তৃণমূলের দ্বারা নাংলাতে থেকে শুরু করে আজকে ডায়মন্ড হারবারে তৃণমূল আইএসএফ কে বোম গুলি পিস্তল দিয়ে রক্ষার চেষ্টা করছে। আইএসএফ সত্যের ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এগিয়ে যাচ্ছে। সুতরাং ওই বোমগুলি পিস্তলকে তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে। ওই বোমগুলি ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে আইএসএফ কে আটকাতে পারবে না। হ্যাঁ ওই তো একজন মহিলা পুলিশ কর্মীকে আক্রান্ত করছে তৃণমূলের ওই দুষ্কৃতী বাহিনী। শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে মানে তার ইনস্ট্রাকশনে হয়েছে, খোঁজ নিলে হয়তো দেখা যাবে। কারণ শওকত মোল্লার বিধানসভা এবং ওখানকার যে উপপ্রধান আছে শওকত মোল্লার খুব কাছের মানুষ। দেখুন একজন জনপ্রতিনিধির কাজ নয় গান শোনানো। যে জনপ্রতিনিধি হবে বা যা যিনি হয়ে আছেন তার কাজ হচ্ছে মানুষকে কি পরিষেবা দিতে পারবো, মানুষের হয়ে কতটুকু কথা বলতে পারবো, সেটা হচ্ছে ম্যাটার করে। যখন কাজ না পারে তখন সাবজেক্ট ছেড়ে অবজেক্ট। এগুলো অবজেক্ট। আপনি ভালো খেলতে পারেন, ভলিবল ছেলেদের সাথে এসে খেলে নেবেন, ফুটবল ভালো পারেন, চারটে গোল করে দেবেন, এটা একটা এমপি এমএলএ এর কাজ নয়। তাদের বিদায়ী এমপি মিমি চক্রবর্তী মহাশয়ের পারফরমেন্স কি জিরো। তা জিরোটাকে এখন সামাল দিতে এসে সায়নী দিদি কি করছেন এখন? ওই গান শোনাচ্ছে মানুষকে। আর কি কাজ আছে এদের? এদের তো এতটুকুই আওকাত, এর বেশি এরা পারবেও না। কর্মী প্রার্থী রেডি আছে, মারবে রাভা চাম করে উঠে যাবে। এই ভাঙড়ের এমন কোন আইএসএফ এর দায়িত্বশীলেরা আছে, খুব কম আছে তারা জেল খাটেনি। তো কি হচ্ছে? আটকে রাখতে পেরেছে, মুড়ি মুড়কির মতো কেস দিয়েছে। আমরা কি বলেছি? যত কেস ওরা কেস দিয়ে দিয়ে হাঁপিয়ে যাবে, আইএসএফ কর্মীরা মার খেয়ে কেস খেয়ে জেল খেটে হাঁপাবে না। 4 তারিখে বুঝতে পারবেন জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে শুরু করে বালুরঘাট যেগুলো দিয়েছে। 4 তারিখে যখন ইভিএম মেশিনের গণনা হবে তখন বুঝতে পারবেন আইএসএফ কেমন বাজিমাত করছে। শওকত মোল্লা সাহেব অনেক কথা বলবেন, ওনার কথা কম, যত বলবেন তত ভালো। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যে তুই বোম মারিস, উনি আমাকে কি বলবে বলুন তো? 2021 সালে 2019 সালে শওকত মোল্লা সাহেবরা কি করেছিল? 2019-এ বিজেপিকে 18টা দিয়ে নিয়ে এসেছে, আর 2021 সালে 77টা গিফট করেছিল। এবারের কথা বলছি, এবারে কটা সিট বিজেপি তৃণমূল পাবে ওরা ভাগাভাগি করে নিচ্ছে। শওকত মোল্লার তো সিট ছেড়ে দেবে, খোঁজ নিয়ে দেখুন না।
দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা তো গণতন্ত্রতে বিশ্বাসী নয়, মানুষের মতামত ওরা বিশ্বাসী নয়, ফলে তারা আনকন্টেস্টেড জয় হয়ে জিতে আনকন্টেস্টেড সার্টিফিকেট নিয়ে আবির মাখে। আমরা কি বলি, মানুষের কাছে যাবে, মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা জিতবো, অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে গ্রহণ করবে তাদের কর্মকাণ্ডে কিছু ভুল থাকলে ধরিয়ে দেবো। ও তো ভয় পাওয়ার কি আছে সরকার সাহেব, নিরপেক্ষতার সাথে ভোট হবে আশা করছি। কত বুথে যে ওরা নীল হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মানুষ যে ওদের বিরুদ্ধে ভোট দেবে যখন গণনা হবে বুঝতে পারবে। দেখুন আজকে এই কল্যাণবাবুদের শব্দ চয়নের জন্যই শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে না। আজকে এই কুণাল ঘোষদের শব্দ চয়নের জন্যই শিক্ষিত মার্জিত পরিবারের ছেলেমেয়েরা তাদের ছেলেদেরকে রাজনীতিতে পাঠাচ্ছে না। কারণ এই ওই ধরনের মন্তব্য হচ্ছে। কাপুরুষ কি বুলপুরুষ, তাহলে আমাকে কিছু কথা বলতে হবে। আপনারা আমার মুখটা, আমার ইমেজটা এখন বানিয়েছেন, বলতে পারছি না। তো যদি আমার খেলাধুলার বয়স থাকতো আমি উত্তরটা দিয়ে দিতাম। কাপুরুষ কি বীর পুরুষ, তাহলে বলবো নাকি ছেড়ে দেবো? কাপুরুষ বীর পুরুষ চেক কিভাবে করতে, তাহলে চেক করতে হবে একবার। ব্যাপারটা হচ্ছে ওদের অবাঞ্ছিত মন্তব্য কেন কোশ্চেন করেন, ভোট করে বলে কিছু বলে ফেললে এটা নিয়ে হই হই করবে মিডিয়া। তো অনেক, আমি বলছি না, সিপিএম তো সারাদিন ওকে মাতাল 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 বলে যাচ্ছে, আমি বলছি না ও মদ খাবে কি খাবে হ্যান খাবে আমার দেখার দরকার নেই। ওনার দায়িত্বটা কি উনি পালন করেছেন? উনি পালন করেননি। আমার প্রশ্ন হচ্ছে, যে দায়িত্ব দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব উনি পালন করেননি। আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা আমাদের দায়িত্ব পালন করব। যেভাবে ভাঙড়ের মানুষ দায়িত্ব দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষকদের সমস্যা, আপনার লেদার কমপ্লেক্সের সমস্যা, হিমঘরের সমস্যা, বাস রুটের সমস্যা, 2 নম্বর ব্লকে বেওতা থেকে যদি আসতে চাই, বামনঘাটা থেকে আসতে চাই, কত তাকে ব্রেক জার্নি করে আসতে হচ্ছে, অটো ভাড়া দিয়ে আসতে হচ্ছে। আমি যে রুটের কথাগুলো বলেছিলাম, এই বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত আমি রুট, এ ধরনের অনেক রুটের প্রস্তাব দিয়েছিলাম সরকারকে, কিন্তু অপদার্থ সরকার করেনি। আমি আমার দায়িত্ব পালন করে গিয়েছি। আমি শুধুমাত্র মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদিনি, আমি বঞ্চিত মানুষের জন্য কাঁদি। সে দলিত, আদিবাসী, মুসলিম, যে কোনো বর্ণের মানুষ হতে পারে। ওই জন্যই তো বলছি বিধানসভা টিভি চালু করে দিতে। যে অপদার্থ এই ধরনের অপদার্থের মতো কথা